রাত তখন 8:30। শহরের বাতাস হালকা ঠান্ডা, শীত শীত অনুভূতি। চারিদিকে গাড়ির হর্নের শব্দ। লোকচক্ষুর আড়ালে এক পুরনো গ্যারেজের ভেতর বসে আছে জাঙ্কুক। টেবিলের উপর একটা ফোন, সামনে কয়েকটা ছবি আর হাতে ধরা এক গ্লাস কফি। জাঙ্কুকের চোখে ক্লান্তি, কিন্তু মুখে একটুও দ্বিধা নেই। এই কাজটা ও বহুবার করেছে। নির্দিষ্ট মেয়েটাকে নির্দিষ্ট জায়গা থেকে তুলে নিয়ে যেতে হবে। কাজ শেষ, টাকা ঢুকবে অ্যাকাউন্টে। কিম জেনি, বয়স 17। স্কুল থেকে প্রতিদিন বিকেল 4টায় বেরোয়। নীল রঙের স্কুল ইউনিফর্মের উপর কালো রঙের পাতলা জ্যাকেট পরে সবসময়। অনেক সহজ টার্গেট। মেসেজটা এসেছে একটু আগে। কালকের ভেতরেই কাজ শেষ করতে হবে। আজ ঠিক তারই প্রস্তুতি। সব প্ল্যান ঠিকঠাক সাজানো শেষ। পরের দিন জাগুক প্ল্যান অনুযায়ী গাড়ি থামায় স্কুল থেকে একটু দূরে। সানগ্লাস পরে হুডি টেনে মাথা ঢেকে বেরিয়ে এলো জাঙ্কুক। ব্যাগ হাতে একটা মেয়ে বেরোচ্ছে, দেখতে একদম কিম জেনির মতো। কালো জ্যাকেট পরায় জাঙ্কুক শিওর হয়েছে এটাই টার্গেট। জাঙ্কুক নিজের মনে মনে বলে, পারফেক্ট টাইমিং। মেয়েটির চোখে মুখে কিছুটা আতঙ্ক। মেয়েটি চারপাশে তাকিয়ে হাঁটছিল। এটাই ছিল জাঙ্কুকের সুযোগ। লোকজনও ছিল না কেউ। জাঙ্কুক এক ঝটকায় পেছন থেকে গিয়ে মুখে রুমাল চাপা দিল। মুহূর্তে মেয়েটি নিস্তেজ হয়ে ঢলে পড়ল জাঙ্কুকের গায়ে। ওকে, শেষ পর্যন্ত কাজটা সহজেই হয়ে গেল। গাড়ির দরজা টেনে মেয়েটিকে ভেতরে ঢোকালো সে। গাড়ি চলতে শুরু করলো অজানা গন্তব্যের দিকে। তখন বেশ রাত। মেয়েটির জ্ঞান ফিরল ধীরে ধীরে। মেয়েটা চোখ মেলে তাকালো চারপাশে। অন্ধকার ঘর, কাঠের দরজা, জানালা সবই বন্ধ। শুধু মাঝখানে একটা মোমবাতি জ্বলছে। ভয়ে মেয়েটা কেঁদে ওঠে। বুঝতে আর বাকি নেই তার সাথে কি করা হয়েছে। এই, কে আছো? আমাকে এখান থেকে বের করো প্লিজ। জাঙ্কুক দরজার সামনে দাঁড়িয়েছিল। তার মুখে কোনো ভয় বা দয়া ছিল না, বরং বিরক্তির ছাপ। শান্ত হো, চাচাস না। জাঙ্কুককে দেখে মেয়েটির ভয় বেড়ে যায়। লোকটা কি একা নাকি আরো কেউ আছে সাথে? কান্নার গতিও বেড়েছে খুব। মেয়েটি কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করে, আপনি কি আমাকে এখানে তুলে এনেছেন কেন? তোর নাম কিম জেনি, তাই না? না না, আমি কিম জেনি না, আমি কিম তেয়ং। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, প্লিজ আমাকে ছেড়ে দিন। জাঙ্কুকের চোখ বড় বড় হয়ে যায়। সে তৎক্ষণাৎ পকেট থেকে ছবিটা বের করলো। মিলিয়ে দেখলো না, ভুল হয়েছে। জাঙ্কুক ভুল মেয়েকে তুলে এনেছে। সে ধপ করে চেয়ারে বসে পড়লো। এত বছর ধরে কাজ করছে, কখনোই কোনো ভুল হয়নি। কিন্তু এবার মাথায় হাত দিয়ে জাঙ্কুক বলল, চোখ বন্ধ করেছিলি নাকি জাঙ্কুক? এরকম একটা ভুল তুই কিভাবে করতে পারলি? ক্লায়েন্টকে কি জবাব দিবি এখন? তে তখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর অনুরোধ করছে তাকে ছেড়ে দেওয়ার জন্য। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমাকে বাড়ি যেতে দিন। বাবা নিশ্চয়ই পাগলের মতো খুঁজছে আমাকে। জাঙ্কুক কিছুক্ষণ তাকিয়ে থাকে তের দিকে, তারপর কিছুটা বিরক্ত নিয়ে জিজ্ঞেস করে, তোর বাবার নাম কি? কিম নামজুন। জাঙ্কুক মুহূর্তে বিদ্যুতের ঝটকা খায়। কিম নামজুন শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান, সাথে রাজনৈতিকভাবে প্রভাবশালীও। এতক্ষণে নিশ্চয়ই মিডিয়া, পুলিশ, প্রাইভেট সিকিউরিটি সব লেগে পড়েছে কিম নামজুনের একমাত্র মেয়েকে খুঁজতে। ধুর, কিডন্যাপ করলো তো করলোই, তাও আবার জমের মেয়েকে। তার মানে এখন আর মেয়েটাকে ফিরিয়ে দিয়েও রক্ষা নেই। এখন ফিরিয়ে দেওয়া মানে নিজের বিপদ নিজে ডেকে আনা। তাই মেয়েটাকে এখানেই রাখতে হবে কিছুদিন। শোন, আমি তোকে এখন ফিরিয়ে দিতে পারবো না। কিছুদিন তোকে এখানেই থাকতে হবে। পরিবেশ শান্ত হলে দিয়ে আসবো, তাই ঝামেলা করিস না। না, প্লিজ এমন করবেন না। আমাকে বাড়ি যেতে দিন প্লিজ। মা বাবা অনেক চিন্তা করবে, প্লিজ আমাকে যেতে দিন। এমনিতেই জাঙ্কুকের মাথা গরম হয়ে আছে, তার উপর তের কান্না। জাঙ্কুকের মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। এখানে থাকলে থেকে 2-3টা বসিয়ে দেবে, সেই জন্যই জাঙ্কুক আর কিছু না বলে চলে যায় সেখান থেকে। রাতটা এভাবেই কাটে। যদিও জাঙ্কুক থেকে খাবার দিয়েছিল, তবে তে খায়নি। তে এটা অন্তত বুঝতে পেরেছে জাঙ্কুক তার সাথে খারাপ কিছু করবে না। পরের দিন তে একদম চুপ হয়ে যায়। সারা রাত কান্না করার ফলে এখন আর কান্না করে না ক্লান্তিতে। জাঙ্কুক সকালে তাকে খাবার দেয়। তে কিছু না বলে চুপচাপ খেয়ে নেয়। আজকে আর সে ভয় পাচ্ছে না। এভাবেই কেটে যায় কয়েকটা দিন। এখন অবশ্য তে আর বাড়িতে যাওয়ার কথা বলে না, কারণ সে নিউজ দেখেছে। এই মুহূর্তে তাকে পাওয়া মানে জাঙ্কুককে ফাঁসতে হবে। তবে জাঙ্কুক যেহেতু তার কোনো ক্ষতি করেনি বা বলেছে সঠিক সময় ফিরিয়ে দেবে, তাই সে চায় না জাঙ্কুক ফাঁসুক। তবে কথা হচ্ছে জাঙ্কুক একজন ক্রিমিনাল, তাকে আইনের হাতে তুলে দেওয়াই শ্রেয়। তাহলে তে কেন জাঙ্কুককে বাঁচাতে চাইছে? উত্তরটা তে নিজেও জানে না। তবে
মনের কোনো এক কোণে জাঙ্কুকের জন্য সুপ্ত ভালো লাগার জন্ম নিয়েছে। জাঙ্কুকের গভীর চোখ, সিগারেটে পোড়া ঠোঁট, অ্যাডাম অ্যাপলস বেইনিযুক্ত হাত এবং জিন্স করা শক্তপোক্ত শরীরটা যে কোনো কিশোরীর হৃদয়ে ঝড় তুলবে, তেমনটা তেরও হয়েছে। তিন দুনিয়া ভুলে সে জাঙ্কুকেতে মত্ত। তবে জাঙ্কুকের তেমন কোনো অভিব্যক্তি নেই। গম্ভীর স্বভাবের মানুষ হওয়ায় সে নিজেকে বেশ লুকাতে পারে। এখন অবশ্য পরিবেশটাও বেশ শান্ত হয়েছে। বলা ভালো, তের বাবা গোপনে তেকে খোঁজার কাজ চালিয়ে যাচ্ছেন। একদিন সন্ধ্যায় যখন জাঙ্কুক জানালার কাছে বসেছিল, তখন তে বিছানায় বসা অবস্থায় একটানা চেয়ে থাকে জাঙ্কুকের দিকে। হুট করে কি যেন মনে করে বলে ওঠে, আপনি খারাপ না জানেন। হঠাৎ এমন কিছু জাঙ্কুক আশা করেনি, তাই তো অবাক হয়ে চেয়ে থাকে তের দিকে। তারপর ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, তুমি বলছো আমি ভালো? বলছি। আপনি ভুল করে তুলে এনেছেন আমাকে। চাইলেই পারতেন আমার সাথে কিছু করতে অথবা মেরে ফেলতে, কিন্তু আপনি তা করেননি। এটা কম কিছু না আপনাকে ভালো বলার জন্য। জাঙ্কুক কিছুক্ষণ চুপ থাকে, তারপর কাপে চা ঢালতে ঢালতে বলে, আমি চাইনি এই কাজটা করতে। ছোটবেলায় মা মারা গিয়েছিল, কেউ ছিল না আমার পাশে। তারপর একটা গ্যাংয়ের সাথে জড়িয়ে যায়, এখন আর বের হওয়া যাবে না। সবকিছু থেকে বের হওয়ার পথ থাকে, শুধু কারো হাত ধরে হাঁটতে জানতে হয়। জাঙ্কুক এবার আর কথা বলে না, চুপচাপ চায়ের কাপ এগিয়ে দেয় তের দিকে। সে রাতে তে আর মন খারাপ করে না। এভাবে কেটে যায় 10 দিন। এতদিনে তে বিরক্ত হয়ে গেছে। এখন আর সে এখানে থাকতে চায় না। তাই ভাবে আজকে জাঙ্কুককে আবারও বলবে বাড়ি যাওয়ার কথা। ঘরের মধ্যে হালকা আলো জ্বলছে, জানালার ফাঁক দিয়ে রাতের আলো একটুখানি ঢুকছে। তে বিছানায় বসে আছে, মনটা ছটফট করছে তার। আপনি আমাকে কতদিন এখানে রাখবেন? জাঙ্কুক দরজার কাছে একটা চেয়ারে বসে সিগারেট খাচ্ছিল। তের কথায় সে তাকায় তের দিকে, তারপর নির্লিপ্তভাবে উত্তর দেয়, জানি না। তাহলে আপনি কি চান? আমি এখানে বসে থাকি সারা জীবন? না, আমি বরং বাবাকে একটা চিঠি লিখি, যেন আপনার জন্য সে পুরস্কার ঘোষণা করে। এখন না তোমার মুখে ভয় দেখতে পাই না। তুমি কি জানো না আমি ঠিক কি করতে পারি? আপনি করতে চান নাকি করতে পারেন সেটা বিষয় না। যদি সত্যি কিছু করা থাকতো তবে এতদিনে করেই ফেলতেন। কথাটা বলে তে রাগ করে বারান্দায় চলে যায়। এভাবে এক জায়গায় বন্দি হয়ে থাকতে কারই বা ভালো লাগে। এতদিন থেকেছে কারণ সে জাঙ্কুককে পছন্দ করে, কিন্তু জাঙ্কুকের মনের মধ্যে সে এমন কোনো অনুভূতি দেখতে পাচ্ছে না। এখানে থেকে লাভ নেই। জাঙ্কুকের আশা করলে চলবে না, এবার থেকেই কিছু করতে হবে। পরের দিন দুপুরে জাঙ্কুক কোথাও বেরিয়েছে। তে লক্ষ্য করলো ঘরের দরজাটা হালকা খোলা। পা টিপে টিপে ধীরে ধীরে সে এগিয়ে গেল দরজার দিকে। একটা পাথর দিয়ে দরজার হুক সরালো, তারপর নিঃশব্দে বাইরে পা রাখলো। ঘরটা ছিল শহরের এক প্রান্তে, এক পরিত্যক্ত ফ্যাক্টরির ভেতর। চারপাশে জঙ্গল আর কিছু গোদাম ঘর। তে দৌড়াতে শুরু করলো, মনটা বলছে আরেকটু আরেকটু, বাড়ি পৌঁছাতে পারলেই শেষ। কিন্তু হঠাৎ, থামোতে। জাঙ্কুকের গলা। তে পেছনে তাকাতে না তাকাতেই জাঙ্কুক ধরে ফেলল ওকে। জাঙ্কুক রাগে ফুসফুস করছে, চেঁচিয়ে বলে ওঠে, তুই পালাতে চাইছিস কেন? তুই জানিস না বাইরে গেলে তোর বাবার শত্রুরা তোকে খুঁজে খুঁজে মারবে? আপনি নিজেই তো শত্রু, আমার বাবার জন্য না হোক আমার জন্য। আপনি কেন আটকে রেখেছেন আমাকে বলুন তো? এখন তো আমাকে ফিরিয়ে দিলেও সমস্যা নেই, তাহলে এখনো নিজের কাছে রেখে দিয়েছেন কেন? তোকে এই দুনিয়া থেকে রক্ষা করতে পারবো কিনা জানি না, কিন্তু আমি চাই না তোর কোনো ক্ষতি হোক। বিশ্বাস কর, আমি তোর খারাপ চাই না। শুধু যে তের বাবাই তাকে খুঁজছে তা কিন্তু নয়, তের বাবার শত্রুরাও লেগেছে তের পেছনে। তেকে পাওয়া মানে নামজনকে হারিয়ে দেওয়া। ক্রিমিনাল হওয়ায় জাঙ্কুক এসব জানতে পেরেছে। সে চায় না তের কোনো ক্ষতি হোক, কারণ সে নিজেও তের প্রতি দুর্বল, তবে তা প্রকাশ করে না। আর এইসব কিছু না জানাতেই বলে, আপনি যদি আমার ভালোই চান তাহলে আমাকে বাড়ি ফিরিয়ে দিয়ে আসুন। এখন না, সময় আসুক আমি ফিরিয়ে দিয়ে আসবো। তে জানে আর কিছু বলে লাভ নেই, তাছাড়া জাঙ্কুকের সাথে সে তর্কও করতে পারবে না। তাই তো ঘরের দিকে ফিরে যায়। সন্ধ্যাবেলায় একদল ছেলেকে নিয়ে জাঙ্কুক যখন বাড়ির দিকে ফিরছিল, তখন হঠাৎ রাস্তায় গ্যাংয়ের দুজন পুরনো সদস্য বাধা দিল জাঙ্কুককে। শুনলাম তুই নাকি মেয়ে রেখে দিয়েছিস নিজের কাছে। ক্লায়েন্টের মেয়েও না, ভুল করে ধরে এনেছিস। হ্যাঁ তো আসলে ভাই, এখন তো ক্লায়েন্টের কাছেও তোর মাথার দাম অনেক, আর পুলিশও তো খুঁজছে মেয়েটাকে। তুই তো বোকার মতো এটাকে লুকিয়ে রেখেছিস। এক কাজ কর, আমাদেরকে দিয়ে দে। ওর দিকে নজর দিস না, ওকে দেখার জন্য আমি আছি। কথাটা বলে জাঙ্কুক একটু আগাতেই একজন ছুরি বের করে, যা সঙ্গে সঙ্গে তাকে ঘুষি মারে।
তবে দুজন মিলে ওকে আক্রমণ করে। যেহেতু সেখানে জাগকরা দুজন ছিল আর বাকিরা সংখ্যায় অনেক, তাই তারা বেশি সুবিধা করতে পারেনি। মার খেতে খেতে জাগক জ্ঞান হারায়। তারপর ছেলেগুলো সেখান থেকে চলে যায়। জাগকের বন্ধু নিজেও আহত ছিল, তাই একার পক্ষে জ্ঞানহীন জাগককে বহন করা সম্ভব নয়। এর মধ্যেই সেখানে তে এসে উপস্থিত হয়। বাড়ির জানালা থেকে সে সবই দেখেছে। জাগককে চিনতে অসুবিধা হয়নি তার। তারপর তে আর জাগকের বন্ধু মিলে জাগককে বাড়িতে নিয়ে যায়। জাগকের জ্ঞান ফেরে রাতে। মাথায় ব্যান্ডেজ করা, শরীরে ব্যথা। চোখ মেলে দেখে তে বাসে বসে আছে। তুমি? যে কাজ এত ঝুঁকি, সেই কাজ করেন কেন? এরকম বন্ধু কেন বানিয়েছেন যারা আপনাকে মারে? আমি না গেলে তো এখনো রাস্তাতেই পড়ে থাকতেন। তুমি পালাতে পারতে তখন। তুমি চাইলেই চলে যেতে পারতে আমাকে রেখে। আমি জানি, কিন্তু আমি চলে গেলে আপনি মরতেন, আর সেটা আমি চাই না। এরপর দুজনেই চুপচাপ তাকিয়ে থাকে দুজনের দিকে। তারা মুখে প্রকাশ না করলেও তাইলে তাদের ভেতরকার অনুভূতি চোখ দিয়ে আদান প্রদান হচ্ছে। নীরবতা ভেঙেতেই বলে, আপনি জানেন আমি এখন আর আপনাকে ভয় পাই না, বরং চিন্তা হয় আপনি কি কখনো নিজেকে মাফ করতে পারবেন এই কাজের জন্য? কিন্তু তুমি আমার জীবনে সেই ভুলটা ঠিক করে দিয়েছো তে। তে আস্তে আস্তে জাগকের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। এমনিতে জাগক রাতে অন্য রুমে ঘুমাতো, কিন্তু আজকে অসুস্থ থাকায় সে তে যেতে দেয়নি। ফলস্বরূপ দুজনকে একই বিছানায় ঘুমাতে হয়েছে। আজ রাতে প্রথমবার দুজনেই ঘুমায় শান্তির ঘুম। সকালে সূর্যের আলোয় জাগকের ঘুম ভেঙে যায়। আস্তে আস্তে চোখ খুলে দেখে তে তার বুকে মাথা রেখে তাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। অজান্তে জাগকের মুখে হাসি ফুটে ওঠে। জাগকের পাশে থেকে বাচ্চা বাচ্চা লাগছে। কিছুক্ষণের মধ্যেই তের ঘুম ভেঙে যায়। বেচারি তে তো লজ্জা পেয়ে যায় জাগককে এত কাছে দেখে। তে ভেবেছে জাগক হয়তো ঘুমাচ্ছে, তাই তো জাগকের দিকে না তাকিয়ে জাগকের শরীর দেখায় ব্যস্ত সে। তে হাতের আঙুল দিয়ে আস্তে করে চাপতে জাগকের পেটে। খায় বাবা, এত শক্ত কেন? কই আমারটা তো নরম। কথা বলে দিয়ে তার আঙুলটা আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যায়। তার টার্গেট জাগকের বুক, কিন্তু চাপ দেওয়ার আগেই জাগকের হাত ধরে ফেলে। যদি জাগকের ইচ্ছে ছিল তে কি করে সেটা শেষ পর্যন্ত দেখা, তবে এমনিতেই সকাল তার উপর। তে এতটা কাছে, এখন যদি তে এভাবে ছুঁতে থাকে তবে জাগককে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না, তাই থামিয়ে দিয়েছে। এদিকে তে এটা মোটেও আশা করেনি। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে জাগকের দিকে। পর মুহূর্তে লজ্জায় মুখ লুকায় জাগকের বুকে। উফ, এভাবে ধরা পড়ে যাবে সে ভাবেনি। এদিকে জাগক ভাবে এবার থেকে একটু চালানো যাক। আমারটা অনেক শক্ত, তাই না? দেখি তো আপনারটা কেমন নরম। কথাটা বলেই জাগকদের পেটে হাত রাখে, তারপর আস্তে করে চাপ দেয়। তের পুরো শরীর কেঁপে উঠে, যেন ভূমিকম্প শুরু হয়েছে। কাঁপছে ধরে জাগকের টি শার্ট। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে তে। এরকম একটা রোমান্টিক মুহূর্তে তের তরফ থেকে কোনো রকম বাধা না পেয়ে জাগক নিয়ন্ত্রণ হারায়। তেকে সোজা করে শুয়ে দিয়ে তের উপর ঝুঁকে যায়। তাদের শরীর লেপ্টে আছে একসাথে। একটু পর পরই যে তে কেঁপে কেঁপে উঠছে সেটা জাগক বেশ ভালোই বুঝতে পারছে। জাগক তের কোমরে হালকা চাপ দিতে তে চোখ বন্ধ করে ফেলে। ঘন ঘন নিঃশ্বাসের সাথে তের বুক ওঠানামা করছে। আর জাগক যেহেতু তের উপর, তাই ছোঁয়া লাগছে জাগকের বুকের সাথে। এত কিছুর পরেও কোনো বাধা না পেয়ে জাগক আর নিজেকে থামাতে পারে না। তে ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নেয়। জীবনের প্রথম এভাবে কোনো পুরুষের ছোঁয়া পেয়ে তে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে। জাগককে থামাতে চেয়েও পারছে না। কিস করার পরও তে যখন বাধা দেয় না, তখন জাগক আউট অফ কন্ট্রোল হয়ে যায়। পাগলের মতো কিস করতে শুরু করে। এদিকে তে নিঃশ্বাস নিতে না পারায় ছটফট করছে। জাগকের হাত চলে যায় তের পেটে। এখন তের মনে হচ্ছে যদি জাগককে না থামায় তাহলে একটা অঘটন ঘটে যাবে। ঠিক তখনই জাগকের ফোনটা কর্কশ শব্দে বেজে ওঠে। এতে জাগকের ঘোর কাটে। তের ঠোঁট ছেড়ে দিতেই তে হাঁপাতে শুরু করে। জাগক উঠে পড়ে তের ওপর থেকে, আর সারা পৃথিবী মুক্ত পাখির মতো উড়াল দিতে গিয়ে ধপাস করে মেঝেতে পড়ে যায় তে। জাগক তাড়াতাড়ি করে উঠে তে ব্যথা পেয়েছে কিনা দেখার জন্য, তবে এর আগে বেচারি তে লজ্জায় ছুটে পালায়। জাগক নিজের ঠোঁটে হাত রেখে নিঃশব্দে হাসে। এমনিতে জাগকই প্রতিদিন খাবার বানায়, তবে আজ যেহেতু জাগক অসুস্থ তাই তে খাবার বানাতে এসেছে। কিন্তু সমস্যা হলো তে রান্না করতে পারে না, তাই এখন নুডলসই ভরসা। তে দুজনের জন্য নুডলস বানিয়ে নিয়ে যায় রুমে। তখনের মুহূর্তের কথা ভেবে একটু পরপরই লজ্জা পাচ্ছে সে। জাগক ততক্ষণে ফ্রেশ হয়ে নিয়েছে। সে হচ্ছে ক্রিমিনাল, এসব ছোটখাটো আঘাত কি তাকে আটকাতে পারবে? তে বাটি দুটো টেবিলে রেখে বলে, আসলে নুডলস ছাড়া আর কিছু পারি না, কষ্ট করে খেয়ে নিন প্লিজ। যাক, কিছু অন্তত পারো। আমি তো ভেবেছিলাম কিম নামজনের মেয়ে পানিটাও নিয়ে খেতে পারবে না।
জাঙ্কুক জানানোর জন্য এমনটা বলেছে। ওদিকে তে তোর আগে ফায়ার হয়ে গেছে। জাঙ্কুকের সামনেতে হাত কোমরে রেখে দাঁড়িয়ে বলে, মানে কি হ্যাঁ, কিম নামচারি মেয়ে হয়েছে বলে কি আমি কিছু পারি না নাকি? আর এমন ভাবে বলছেন যেন এখানে আসার পর থেকে আপনি আমাকে খাইয়ে দিয়েছেন। সোজাসুজি বললেই তো হয়, আমার হাতে খেতে। কথাটা বলেই তেকে একটা নিজের কোলে বসায় জাঙ্কুক। হঠাৎ এমন কিছুর জন্য তে মোটেও প্রস্তুত ছিল না। হাঁ করে তাকিয়ে থাকে জাঙ্কুকের মুখের দিকে। জাঙ্কুক মুচকি হেসে তের মুখের সামনে চামচ ধরে। হাঁ করো। কি করছেন, ছাড়ো না। লজ্জায় তে তুতলাতে শুরু করে। ওঠার জন্য মুচড়ামুচড়ি করে জাঙ্কুকের কোমর চেপে ধরে বলে, তখন ওভাবে পালিয়ে গেছিলে কেন? আমি কি খেয়ে ফেলতাম? খেতেই তো চেয়েছিল। তের কথা শুনে জাঙ্কুক হাসে, তারপর তের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, তাহলে এখন খাই, কি বলো? এখন তো আর পালাতে পারবে না। এই কথা বলে জাঙ্কুক তেকে শক্ত করে জড়িয়ে ধরে যেন বুকের ভেতর ঢুকিয়ে ফেলবে। তে কি করবে বুঝতে পারছে না। জাঙ্কুককে দূরে ঠেলতেও পারছে না, আবার এভাবে জাঙ্কুকের কোলে বসে থাকতেও পারছে না। অ্যান্ড মাসুদ কিউটিস, ইউ নো না, সামথিং ইজ গ্রোয়িং বিগার। জাঙ্কুকের মনোযোগ সরানোর জন্য তে বলে ওঠে, প্লিজ এইসব কাজ ছেড়ে দিন, আমি চাই না আপনি খারাপ কাজ করুন। তের বুক থেকে মুখ তুলে তাকায় জাঙ্কুক। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে, তবে তাদের এই নীরবতার মধ্যে ছটফট করছে জুনিয়র জাঙ্কুক। জুনিয়র জাঙ্কুক কি লাইক, ভাই ইন্ডিয়ান সিরিয়ালের মতো 10 ঘন্টা তোরা তাকিয়ে থাক, সমস্যা নেই, কিন্তু এর আগে আমাকে ঘুম পাড়িয়ে নে। ঠিক আছে, ছেড়ে দেব, তবে বিনিময়ে তোমাকে চাই। কথা বলেই জাঙ্কুক থেকে কোলে তুলে নিয়ে উঠে দাঁড়ায় চেয়ার থেকে। তে তো কিছুই বুঝতে পারছে না সে কি চাইলো আর হচ্ছেটা কি। তে জাঙ্কুকের কোলের মধ্যে ছটফট করতে শুরু করে নামার জন্য। কি করছেন আপনি? প্লিজ নিচে নামান আমায়। সকালবেলা তুমিই আমাকে পাগল বানিয়েছো, তাই এবার পাগলামি সহ্য করার দায়িত্বটাও তোমার। জাঙ্কুক থেকে শুয়ে দিয়ে টি শার্ট খুলতে শুরু করে, আর এই সুযোগেতে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তবে শেষ রক্ষা আর হলো না। জাঙ্কুক থেকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে না ঘষতে শুরু করে। তে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে জাঙ্কুকের বাঁধন থেকে, তবে পারছে না। প্লিজ প্লিজ এমন করবেন না, দেখুন এসব ঠিক না, আমাদের বিয়ে হয়নি। আহা, বিয়ে করতে চাও আমায়? সেটা আগে বললেই পারতে। এমনিতেও সবাই তো বিয়ের পর বাসর করে, আমরা না হয় বিয়ের আগেই বাসর করলাম, কি বলো? প্লিজ এমন করবেন না, আমি এসবের জন্য রেডি নই। বিয়ের আগে আমি এসব করতে চাই না, প্লিজ। আমি তোকেই বিয়ে করব, চিন্তা করিস না। এবার ডিস্টার্ব না করে আমাকে আমার কাজ করতে দে। এই কথা বলে জাঙ্কুক তেকে বিছানায় ফেলে দেয়, তারপর তে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। প্রথমবার কোনো পুরুষের ছোঁয়া, তার উপর মানুষটাকে ভালোবাসে তে। তে নিজেও বাধা দিতে পারছে না, উল্টো তার বডি জাঙ্কুককে চাইছে, আর জাঙ্কুকও নিজেকে থামাবে না। কিছুক্ষণ পর জাঙ্কুক কিস ব্রেক করে তেকে আন্ডারেস্ট করতে শুরু করে। প্লিজ ছেড়ে দিন, এমন করবেন না প্লিজ। চুপ, কোনো কথা না। তারপর আর কি, জাঙ্কুক জোর করে তেকে নিজের করতে শুরু করে। তে চাইলে জাঙ্কুককে বাধা দিতে পারতো, তবে তে নিজেই জাঙ্কুককে চাইছে। ব্যথায় তে চোখ দিয়ে পানি পড়তে শুরু করে। প্লিজ ছেড়ে দিন, আমি আর পারছি না, প্লিজ ছেড়ে দিন আমায়। এই তো সোনা, আর একটু সহ্য করো, একটু পর তোমারও ভালো লাগবে। তের কান্না শুনেও জাঙ্কুক থামে না। জাঙ্কুক থেকে জড়িয়ে ধরে নিজের কাজ করতে থাকে। এদিকে জাঙ্কুকের পিঠে যে তের নখের দাগ পড়ে যাচ্ছে, সেদিকে জাঙ্কুকের কোনো খেয়াল নেই। 2 রাউন্ড যাওয়ার পর জাঙ্কুক থেকে ছেড়ে দেয়। প্রথমবার হওয়ায় তের খুব কষ্ট হচ্ছিল, তাই জাঙ্কুক নিজেকে কন্ট্রোল করে নেয়। ক্লান্ত হয়েতে জাঙ্কুককে জড়িয়ে ধরে শুয়ে থাকে। প্রচণ্ড ব্যথা পেটে। থেকে পেন কিলার দেওয়ার জন্য জাঙ্কুক উঠতে নিলেতে বাধা দেয়। যাবেন না প্লিজ, আমার সাথে একটু থাকুন। যাচ্ছি না তো সোনা, একটু ওয়েট করো, তোমার জন্য পেইন কিলার নিয়ে আসি, ব্যথা কমে যাবে একটু পর। কথাটা বলে জাঙ্কুক তের জন্য পেন কিলার নিয়ে আসে এবং খাইয়ে দেয়। একটু রেস্ট নিয়ে নাও, পরে ফ্রেশ হবো একসাথে। তারপর তেকে জড়িয়ে ধরে তের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। এভাবেই কেটে যায় 2 দিন। এই 2 দিনে জাঙ্কুক এক বেলাও তেকে ছাড় দেয়নি। বেচারি তের তো নাজেহাল অবস্থা, জাঙ্কুককে বাধাও দিতে পারছে না, আবার সহ্যও করতে পারছে না। বেচারি ফেসে গেছে ফাটা বাঁশের চিপায়। বস, বের খোঁজ পেয়েছি। ফাইনালি খোঁজ পেলে তাহলে? কেমন আছে আমার মেয়েটা? কোন শয়তান ওকে কিডন্যাপ করেছে জানতে পেরেছো? হ্যাঁ বস, জাঙ্কুক নামের একটা ছেলে টার্গেট মিস করে থেকে কিডন্যাপ করেছিল। পরিবেশ গরম থাকায় আর ফিরিয়ে দেওয়ার সাহস করেনি। আল্লাহই জানে শয়তানটা কি করেছে আমার মেয়ের সাথে। বডিগার্ড রেডি করো, শয়তানটাকে মেরে আজই থেকে ফিরিয়ে আনবো। চলো, আমিও যাব।
তারপর নামজুন, জিহব এবং নিজের বডিগার্ডদের নিয়ে জাঙ্কুকের বাড়ির উদ্দেশ্যে যায়। এদিকে আজকে জাঙ্কুক থেকে ঝর্ণায় গোসল করাতে নিয়ে যায়। ঝর্ণা দেখে তো তের খুশির শেষ নেই। চারিদিকে পাহাড়, বন, জঙ্গল, তার মাঝে ঝর্ণা। এরকম পরিবেশ তে আগে কখনো দেখেনি। তে মহা আনন্দে ঝর্ণার পানিতে খেলতে শুরু করে আর জাঙ্কুক থেকে দেখতে থাকে মন ভরে। এরই মধ্যে তে খুব পরিচিত একটা কণ্ঠ শুনে অবাক হয়ে যায়। তে, মা আমার। এতদিন পর থেকে দেখে নামজুন ইমোশনাল হয়ে পড়ে। ততক্ষণে জাঙ্কুককে নামজুনের বডিগার্ডরা ধরে ফেলেছে। জাঙ্কুক অবশ্য তাদেরকে বাধা দেয় না, তার কাজের জন্য শাস্তি তো পেতেই হবে। এদিকে তে তাড়াতাড়ি করে পানি থেকে উঠে সোজা জাঙ্কুকের কাছে চলে যায়। তের কাণ্ড দেখে সবাই বেশ অবাক হয়, সাথে জাঙ্কুক নিজেও। এতদিন পর বাবাকে দেখে বাবার কাছে না গিয়ে জাঙ্কুকের কাছে গিয়েছে তে, ব্যাপারটা অবাক হওয়ার মতোই। কিন্তু তে তো জানে তে যদি জাঙ্কুককে না বাঁচায় তবে নামজুন জাঙ্কুককে মেরে ফেলবে। কেউ কিছু বলার আগেই তে বলে ওঠে, প্লিজ বাবা, ওনাকে ছেড়ে দাও, ওনাকে কিছু করো না প্লিজ। তে, তুই এসব কি বলছিস? ও তোকে কিডন্যাপ করেছে, এতদিন আটকে রেখেছে, আর তুই ওকে ছেড়ে দিতে বলছিস? আমি ওনাকে ভালোবাসি বাবা, প্লিজ ওনার কোনো ক্ষতি করো না। ওদেরকে বলো ওনাকে ছেড়ে দিতে। এতদিনে যে দুজনের একজনও ভালোবাসা প্রকাশ করেনি, চোখে চোখেই ভালোবাসা আদান প্রদান হয়েছে। তবে আজকে সবার সামনেতে নিজের ভালোবাসার কথা বলছে। অজান্তেই জাঙ্কুকের মুখে হাসি ফুটে ওঠে। এদিকে সেখানে উপস্থিত সবাই বাকরুদ্ধ হয়ে যায়। শেষে কিনা তে তার কিডন্যাপারের প্রেমে পড়লো। ও তোকে ভয় দেখিয়েছে তাই না? দেখতে ভয় পাস না, আমি চলে এসেছি। এবার ও তোর কোনো রকম ক্ষতি করবে না। তুই আমার সাথে চলে আয়। না বাবা, উনি আমাকে কোনো রকম ভয় দেখায়নি। আমি সত্যিই ওনাকে ভালোবাসি। ওনাকে ছেড়ে দাও প্লিজ, না হলে আমি আমার ক্ষতি করে ফেলবো। তুমি কি চাও আমার সাথে সাথে আমার অনাগত সন্তানেরও ক্ষতি হোক? তের কথা শুনে সবার মুখ হা হয়ে যায়। অনাগত সন্তান মানে? এদিকে জাঙ্কুক তো আকাশ থেকে পড়ে। মাত্র 2 দিনই অনাগত সন্তান কিভাবে সম্ভব? তার 25 বছর বয়সে সে শুনেনি 2 দিনে কেউ প্রেগনেন্ট হয়। তুই এসব কি বলছিস তে? হ্যাঁ, আমি ঠিকই বলছি, আমি প্রেগনেন্ট, আর উনি হচ্ছে আমার অনাগত সন্তানের বাবা। ওনার কোনো ক্ষতি হলে আমি বাঁচবো না। প্লিজ ওনাকে ছেড়ে দাও তোমরা। নামযুদ্ধ দাঁতে দাঁত চেপে নিজের রাগ কন্ট্রোল করছে। তার মেয়েকে কিডন্যাপ করে প্রেগনেন্টও বানিয়ে দিল ওই বজ্জাতটা। তবে তে যেহেতু বলেছে নিজের ক্ষতি করে ফেলবে, তাই নামজুন রিস্ক নিতে চায় না। ছেড়ে দিতে বলে জাঙ্কুককে ছাড়তে তে এসে জাঙ্কুককে জড়িয়ে ধরে। জাঙ্কুক শুধু অবাক হচ্ছে, তে যে তাকে এতটা ভালোবাসে সে কল্পনা করতে পারেনি। ছেড়ে দিয়েছি ওই বজ্জাতটাকে, এবার তুই চল আমার সাথে। না, আমি যাবো না, আমি ওনার সাথেই থাকবো। তোমরা চলে যাও। তে, তুই কি পাগল হয়ে গেছিস? ও একটা ক্রিমিনাল, তবু তোর কথায় আমি ওকে ছেড়ে দিয়েছি, কিন্তু ওর সাথে তুই থাকতে পারবি না, আমি দেব না। বাবা, উনি এসব কাজ ছেড়ে দিয়েছে, বিশ্বাস করো উনি ভালো হয়ে গেছে। আমি ওনার সাথেই থাকবো বাবা, আমি কোথাও যাব না। তে, তোকে আমার সাথে যেতেই হবে, না হলে আমি কিন্তু ওই বজ্জাতটাকে মেরে ফেলবো। বুঝেছি, তুমি আমার কথা শুনবে না। দেখি আপনার ফোনটা দিন তো। জাঙ্কুকের কাছ থেকে ফোন নিয়ে তে তার মাকে ফোন করে, কারণ তের মা জিন থেকে অনেক ভালোবাসে, তাই তে সব কথাই শোনে। ওদিকে বিখ্যাত বিজনেসম্যান নামজুনও তার বউ জিনকে ভয় পায়, তাই এটাই তের হাতিয়ার। অপরিচিত নাম্বার হওয়ায় জিন প্রথমে ধরতে চায়নি, তবে তে কিছুটা সংকোচ নিয়ে ধরার পর সে তো অবাক হয়ে যায়। আর তুই কেমন আছিস? তুই কোথায় আছিস বল, আমি এক্ষুনি আসছি। মা আমার, তুই ঠিক আছিস তো? কোনো রকম ক্ষতি হয়নি তো? মা, আস্তে প্রশ্ন করো, আমাকে আগে উত্তর দিতে দাও। হ্যাঁ মা, আমি ঠিক আছি, কিছু হয়নি। কিন্তু তুমি যদি আমার কথা না শোনো তাহলে কিন্তু আমি নিজের ক্ষতি করে ফেলবো। না মা, তুই এমন কথা বলিস না। তুই যা বলবি আমি তাই করবো। প্লিজ তুই কিছু করিস না, বল কি করতে হবে, আমি তাই করবো। মা শোনো, আমাকে যে কিডন্যাপ করেছে উনি ভুলবশত কিডন্যাপ করেছিল। তারপর তো পুরো দেশ আমাকে খুঁজতে লাগায়, উনি আর ফিরিয়ে দিতে পারেনি। তবে উনি আমাকে অনেক খেয়াল রেখেছে, আমার সাথে উল্টোপাল্টা কিছু করেনি। আর আমি ওনাকে ভালোবেসে ফেলেছি। উনি আমার জন্য সমস্ত খারাপ কাজও ছেড়ে দিয়েছে, কিন্তু বাবা আমাকে নিয়ে যেতে এসেছে। আমি ওনাকে ছাড়া বাঁচবো না। প্লিজ তুমি বাবাকে বলে দাও আমি ওনার সাথে থাকবো। ঠিক আছে, তোর বাবার কাছে ফোন দে। তে যেহেতু বলেছে সে জাঙ্কুককে ভালোবাসে, তার মানে জাঙ্কুক ছেলেটা এতটাও খারাপ না সেটা জিন বুঝতে পেরেছে। তাছাড়া এই পৃথিবীতে কত কত ক্রিমিনাল গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের মধ্যে জিন যদি নিজের মেয়ের জন্য আরেকজনকে ছেড়ে দেয় তাহলে খুব একটা ক্ষতি হবে না। তাছাড়া ছেলেটা ওইসব কাজ থেকে বেরিয়ে এসেছে, তাই জিন জাঙ্কুককে মেনে নেয়। নামজুনের মুখটা অসহায়দের মতো হয়ে যায়। তে একটা মুখ ভেঙচি দিয়ে নামজুনের কাছে ফোন দেয়। নামজুন হ্যালো বলার আগে জিপ বলে ওঠে, আমি কোনো কথা শুনতে চাই না। আমার মেয়ে যাকে ভালোবাসে আমি তাকেই আমার মেয়ে জামাই বানাবো। তুমি তাদের দুজনকেই বাড়িতে নিয়ে এসো।
আমি আমার মেয়ে জামাইয়ের সাথে দেখা করতে চাই। কথাটা বলেই জিন কল কেটে দেয়। নামজনকে কিছু বলতেও দেয় না। নামজন হতাশার নিঃশ্বাস ফেলে বলে, তে আয়, আর ওই বজ্জাতটাকেও সাথে করে নিয়ে আয়, তোর মা দেখা করতে চেয়েছে। এতক্ষণ জাঙ্কুক শুধু চুপ করে দেখেছে তেদের ফ্যামিলি ড্রামা। জাঙ্কুকের তো এটা ভেবেই হাসি পাচ্ছে যে বিখ্যাত বিজনেসম্যান নামজন্য তার বউকে বাঘের মতো ভয় পায়। পরক্ষণেই নিজের কথা মনে পড়তেই ঠোঁট উল্টে ফেলে সে। তে যেই ডেঞ্জারাস মেয়ে, তাকে তো কোমরে দড়ি বেঁধে ঘোরাবে। যদিও জাঙ্কুক প্রথমে আপত্তি করেছিল, তবে তে তাকে পাওয়ার জন্য এত কিছু করেছে ভেবেই জাঙ্কুকদের সাথে আসে। এমনিতে তো জিন আগেই মেনে নিয়েছে জাঙ্কুককে, তার উপর জাঙ্কুকের হ্যান্ডসামনেস দেখে জিন আরও খুশি হয়ে যায়। যখন শুনেতে প্রেগনেন্ট তখন আর জিন দেরি করতে চায় না। রাতেই জাঙ্কুকের বিয়ের ব্যবস্থা করে। বাসর ঘরে বসে আছে তে। কিছুক্ষণ পর জাঙ্কুক আসে, তারপর দরজা লক করে সোজা তের সামনে এসে বসে প্রশ্ন করে, তে, তুমি কি সত্যিই প্রেগনেন্ট? পাগল নাকি? 2 দিনে মানুষ কিভাবে প্রেগনেন্ট হয়? তাহলে সবাইকে যে বলে বেরিয়েছো তুমি প্রেগনেন্ট? এই যে মিস্টার, মনে করে দেখুন, আপনি একবারও প্রোটেকশন নেননি, তাই 2 দিনে প্রেগনেন্ট না হলেও হতে বেশি দেরি নেই। তাছাড়া প্রেগনেন্সির কথা বলেছি যেন তাড়াতাড়ি আপনাকে আমার করে পাই। তা ম্যাডাম, আপনি যেহেতু প্রেগনেন্ট হননি, তাহলে আমি আমার কাজ শুরু করি। জাঙ্কুকের কথা শুনে লজ্জাইতে জাঙ্কুকের বুকে মুখ লুকায়। তারপর জাঙ্কুক তেকে নিজের করে নিতে শুরু করে। এখন আর তে তেমন কষ্ট হয় না, বরং অদ্ভুত এক ভালো লাগা কাজ করে। আর এখানেই শেষ আজকের গল্প। জিনের মতো একটা মা কে পেতে চাও? কমেন্ট করো। আর আজকের গল্পটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবে।